আল্লাহর এই যে সমস্ত মেঘের বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেগুলো নিদর্শন আছে, নতুন নতুন সেগুলোকে চিন্তা করা, আর এটাকে হৃদয় ধারণ করা যে এই বিষয়গুলো যে আল্লাহর কুদরত, এটা দলিল কোরআনে কারিমের এই আয়াতগুলো। হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর দাওয়াত ছিল একই দাওয়াত, আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সুতরাং আল্লাহরই ইবাদত করো। সমস্ত নবীদের এই সূরাতে হযরত নূহ থেকে নিয়ে হযরত আদম পর্যন্ত আসবে তাদের ঘটনা, যে বলার উদ্দেশ্য হলো সবার তাওহীদ একটাই, মিশন একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজে আন্তরিকতার সাথে বিনম্র থাকে, অর্থাৎ খুশুর সাথে থাকে, আবার হুজুর সাথে থাকে, সে বাহ্যিকভাবেও একদম শান্ত, আবার অনৈতিক দিক থেকেও একেবারে সে শান্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। এটা হচ্ছে খুশু খুজুওয়ালা নামাজ। এবং পর্দাওয়ালা স্ত্রী, হালাল খাদ্য, এগুলো মানুষের জীবনকে সুন্দর করে। তো আল্লাহ তাআলা নিশ্চিত সফল মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথম গুণাবলী সেটাই বললেন যে নামাজে তারা বিনম্র। তো নামাজে বিনম্রতার মানে হলো নামাজ তো নিয়মিত আদায় করে, এমন না যে সে একদিন দুদিন আদায় করলো, এক দুই ওয়াক্ত আদায় করে না, সে নামাজে অভ্যস্ত। বহু মানুষ নামাজে অভ্যস্ত সত্ত্বেও সে এরকমটা সচেতন না। তো সে বলতেছে আমি নামাজের ব্যাপারে সচেতন এবং বৈশিষ্ট্যের ব্যাপারে আমি সচেতন। বাহ্যিক আভ্যন্তরীণ যে ইমানি যে চেতনা, সেটাকে আমি ধারণ করি। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে আন্তরিকভাবে, যারা নামাজের মধ্যে স্থির থাকেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সাফল্যের সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নামাজ পড়ার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ পড়তেন। তাদের নামাজ কত উচ্চ মার্গের ছিল। আগে বলেছিলাম একদিন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে তীর বেঁধেছে। তো অন্য একজন ব্যক্তিকে আল্লাহ নবী আদেশ করেছেন যে তুমি এটা তীরটা বের করে দাও, বের করতে পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে সরিয়ে দিলেন। নবীজির কাছে বলার পর বললেন যে ঠিক আছে, আলী যখন নামাজে দাঁড়ায় তখন খুলে ফেলবা। ও নামাজ দাঁড়ালে কোনো দুনিয়ার কোনো খবর থাকে না। তাই এটা হওয়া চাই যে একজন বান্দা যখন তার রবকে ডাকবে, নামাজ দাঁড়ানোর পরে তার আর রবের মাঝে বাহিরের তৃতীয় পার্সন কেউ নাই, সে আর তার রব, সে আর তার রব। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এইভাবে নামাজ পড়া। নামাজ কবুলের জন্য, উত্তম কবুলের জন্য শর্ত হলো নামাজের মধ্যে আপনার ভেতর বাহির সুন্দর রাখা, খাশি, এবং নামাজকে সুন্দর করার চেষ্টা করা, নামাজকে সুন্দর করার চেষ্টা করা। নামাজ যদি একাধিকবার মন বাহিরে চলে যায়, আমার দায়িত্ব হলো মনকে ফিরিয়ে আনা। এতে আমাদের সওয়াব কমবে না, এতে আমাদের সওয়াব আমার জায়গায় ঠিক থাকবে, বহাল থাকবে। তো যারা নামাজে এমন বিনম্র, আল্লাহ তাআলা এদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে এরা এই সকল